এক, শায়খুল আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 5 জানুয়ারি। আল্লামা হবিগঞ্জি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, জামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শায়খুল হাদিস এবং সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত জামিয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহাদ্দিস ছিলেন। বরেণ্য এই আলেমে দিনের মৃত্যু দিয়েই 2020 সালে মুরব্বি হারানোর সূচনা হয়। জানুয়ারি 5 তারিখে মৃত্যুকালে হুজুরের বয়স ছিল 85 বছর। তিনি 5 ছেলে এবং 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আল্লামা তাফাজ্জুল হক একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি চিন্তা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর আলিমদের একজন, ছিলেন বৃহত্তর সিলেট বিভাগের আলিমকুল শিরোমণি, এক বর্ণাঢ্য এবং সমৃদ্ধ জীবনের অধিকারী। দাওয়াত তাবলিগ, ওয়াজ নসিহত, সমাজ সংস্কার, শিক্ষকতা, রাজনীতি ইত্যাদি বিষয় ছিল তার সরব পদচারণা। 2, শায়খুল হাদিস আল্লামা আজাহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জি। ইন্তেকাল 27 জানুয়ারি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব, ওয়াল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সহসভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ 2020 সালের 27 জানুয়ারি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে চলে যান। এই দিন বিকাল 5টার কিছু পর ধানমন্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ছিলেন বাংলাদেশে কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল জামিয়াতুল কওমিয়া মাদ্রাসার অন্যতম সদস্য, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি। তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। 3, শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 28 মার্চ। কিছু মানুষ আজীবন ইসলামের খেদমতে নিরলসভাবে কাজ করেন, নীরবে এখলাসের সাথে গড়ে যান মানুষ এবং সমাজ। তেমনি একজন প্রচার বিমুখ প্রজ্ঞাবান আলিম ছিলেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই রব। তিনি 2020 সালে পরপারে পাড়ি জমিয়েছেন। 28 মার্চ 2020 সাল শনিবার ছিল শোকাহত বেদনাদায়ক এক দিবস। সেই দিন 12টা 30 মিনিটে বাংলার উজ্জ্বল নক্ষত্র সিলেটের হাজার হাজার আলেম উলামা এবং মুহাদ্দিসগণের উস্তাজে মুহতারাম শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে 5 ছেলে এবং 3 মেয়ে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং মুহিবিন আশিকিন রুহানি সন্তানদের রেখে যান। 4, খলিফা মাদানী সদরে জমিয়ত আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 8 এপ্রিল। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি 2020 সালের 7 এপ্রিল দিবাগত রাত 12টা 45 মিনিটে নিজ হবিগঞ্জের ইমামবাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 5 ছেলে এবং 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল হাদিস হযরত মাওলানা সাইদ হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ছিলেন তিনি। 5, বিশ্ববিখ্যাত দায়ী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 11 এপ্রিল। বিশ্ববিখ্যাত দায়ী তাবলিগ জামাতের ইউরোপের জিম্মাদার বিমান ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মুকিত সাহেব 11 এপ্রিল 2020 খ্রিস্টাব্দে সকাল 10:30টায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি তাবলিগীদের কাছে ইঞ্জিনিয়ার সাহেব, আবার বিশ্বের তাবলিগীদের কাছে তিনি বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাজি সাহেব বলে পরিচিত ছিলেন। ঢাকায় অবস্থিত বাংলাদেশের তাবলিগের কেন্দ্রীয় কাকরাইল মসজিদের ইতিহাসে লেখা আছে 1960-এর দশকে হাজি আব্দুল মুকিতের তত্ত্বাবধানে 3 তলা এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। হাজি সাহেব আজীবন দিনের দায়ী হিসেবে তাবলিগে দিনের সাথে কাজ করেছেন। কালেমার দাওয়াই ছিল তার জীবনের মূল কর্মসূচি। মানুষের প্রতি তার মনে নবী বলে অনেক দরদ ছিল। মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায় তা ছিল তার মূল পেরেশানি। 6, আল্লামা মুফতি আব্দুর রহিম বুখারী রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 16 এপ্রিল 2020 সাল। ওই দিন দুপুর 2টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম বুখারী। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারীর ছোট ভাই। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের পরিদর্শক ও চকরিয়া ইমাম বুখারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। দার্শনিক, রাজনীতিবিদ, খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইয়ের একান্ত শিষ্য, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির নেতা, গভীর পাণ্ডিত্যের অধিকারী আলেম এবং সুবক্তা ছিলেন তিনি। মাওলানা আব্দুর রহিম বুখারী ডায়াবেটিক এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ডাক্তারের নিবিড় পরিচর্যায় ছিলেন। তার বয়স হয়েছিল 71। তিনি স্ত্রী, 3 ছেলে, 4 মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 7,
শাইখুল হাদিস আল্লামা হাফিজ জুবায়ের আহমেদ আনসারী রহমাতুল্লাহ আলাই। ইন্তেকাল 17 এপ্রিল। 17 এপ্রিল ইন্তেকাল করেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, ব্রাহ্মণবাড়িয়া বেড়তলা জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা জুবায়ের আহমেদ আনসারী। 17 এপ্রিল মাগরিবের পূর্বে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। মৌলানা জুবায়ের আহমেদ আনসারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন। তার বেশ কয়েকবার অপারেশন এবং কেমোথেরাপি দেওয়া হয়েছিল। সর্বশেষ গত কয়েক মাস ধরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৌলানা জুবায়ের আহমেদ আনসারী বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ। তিনি প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে তিনি দাওয়াতি ময়দানে কাজ করেছেন। দাওয়াতি কাজে সফর করেছেন ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অসংখ্য দেশ। দেশের সর্বসাধারণ মানুষের কাছে তিনি ছিলেন বিতর্কহীন একজন প্রিয় আলেম। 8 শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 18 সেপ্টেম্বর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি। তিনি 18 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার আজম আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের বরেণ্য এই মুরব্বীকে হারিয়ে শোকে কাতর হয়ে যান দেশবাসী। আহমেদ শফি আলোচনায় আসেন 2011 সালে। ওই বছর নারী উন্নয়ন নীতিমালা করার পর এর বিরোধিতা করে চট্টগ্রামে কর্মসূচি ডাকেন তিনি। যদিও ওই আন্দোলনে দৃশ্যত বিক্ষোভ প্রতিবাদে বেশি কার্যকর ছিল ঢাকার আলেমরা। সারা দেশে আলোচিত আল্লামা আহমেদ শফি প্রায় 100 বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়াটিলা গ্রামে জন্মগ্রহণ করেন বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুল হক ইসলামাবাদী। 10 বছর বয়সে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন তিনি। 1941 সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে 4 বছর হাদিস, তাফসীর, ফিকহ শাস্ত্র অধ্যয়ন করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। 1946 সালে দারুল উলুম হাটহাজারীর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1986 সালে প্রতিষ্ঠানের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী মহাপরিচালক পদে দায়িত্ব পান। পরবর্তী সময়ে শাইখুল হাদিসের দায়িত্বও তিনি পালন করেন। 2005 সালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে সভাপতি নির্বাচিত হন। 2010 সালের 19 জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে উলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। তিনি এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন। আল্লামা শাহ আহমেদ শফির নেতৃত্বে 11 এপ্রিল 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে এর সমমান ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি রয়েছে। আল্লামা আহমেদ শফি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, আল হাইয়াতুল উলামিয়ার চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মজলিসের বাংলাদেশের সভাপতি। 9 পীরজাদা মৌলানা গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 21 নভেম্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব গোলাম সরওয়ার সাইদি 2020 সালের 21 নভেম্বর ইন্তেকাল করেছেন। ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন। তিনি সুবক্তা এবং ওয়াইজ ছিলেন। গত কয়েক বছর ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। কর্মজীবনে আল্লামা গোলাম সরওয়ার সাইদি ওয়াজ মাহফিল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। মানুষের নৈতিক মান উন্নয়নে গোলাম সরওয়ার সাইদি তার বাবা এবং দাদার রেখে যাওয়া কার্যক্রম দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, অর্ধবার্ষিকী এবং বাৎসরিক সব দাওয়াতি কার্যক্রম সুনিপুণভাবে পরিচালনা করে আসছিলেন। তার দক্ষ পরিচালনা থেকে বাদ যায়নি আধুনিক বিজ্ঞান, কম্পিউটার ল্যাব এবং তথ্য প্রযুক্তি শিক্ষা। আল্লামা গোলাম সরওয়ার সাইদি নিজেও তথ্য প্রযুক্তি ভিত্তিক ওয়াজ নসিহতে ব্যাপকভাবে জড়িত ছিলেন। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে আয়োজিত কম্পিউটার এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণ, সাহিত্য সাময়িকী, দেয়ালিকা প্রকাশ, ডিবেটিং ক্লাস, লাইব্রেরি ওয়ার্ক, পত্রপত্রিকা পাঠ, ইসলামী সাহিত্য ও গল্প কবিতার পুস্তক অধ্যয়ন, কুইজ প্রতিযোগিতা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে ব্যাপক ব্যবস্থা রেখেছিলেন। আল্লামা গোলাম সরওয়ার সাইদি 5 ভাই এবং 4 বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তিনি আড়াইবাড়ি দরবারের বর্তমান দায়িত্বশীল এবং আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা গোলাম সরওয়ার সাইদি মৃত্যুকালে স্ত্রী এবং 4 ছেলে সহ দেশ বিদেশে অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী আশেকান রেখে গেছেন। 10 শাইখুল হাদিস নূর হুসাইন কাশিমি রহমতুল্লাহ আলাই। ইন্তেকাল 13 ডিসেম্বর। হেফাজতে ইসলাম এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি এবং আল হাইয়া বোর্ডের কো চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার মহাপরিচালক শাইখুল হাদিস মৌলানা নূর হুসাইন কাশিমি 13 ডিসেম্বর বেলা 1টার দিকে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়, আজন্ম হয়ে থাকে। কিছু মানুষ চিরদিনের জন্য গেঁথে থাকেন মানুষের হৃদয়ে আমরণ। মহান রাব্বুল আলামিন তাদেরকে মানুষের জন্য নেতা হিসেবে নির্বাচন করেন, সমাজে তাদের নাম বাঁচিয়ে রাখেন চিরদিন। তেমনি একজন মহান মানব ছিলেন বিশিষ্ট আলেমে দিন, বীর সিপাহ সালার, হাজার হাজার উলামায়ে কেরামের ওস্তাদ, জামানার কিংবদন্তি মহানায়ক, দেওবন্দি চিন্তাদর্শনের প্রভাবপ্রতিম ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাশিমি রহমাতুল্লাহ আলাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখিত আলেম ছাড়াও আরও অনেক আলেম এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে আমরা হারিয়েছি। তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন। পাশাপাশি জানিয়ে দিন 2020 সালে বিদায়ী আলেমদের মধ্যে আপনার প্রিয় কে ছিলেন। বিদায়ী আলেমদের নিয়ে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে গোটা মুসলিম জাহানের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।